দুনিয়াটা অত্যন্ত লোভনীয়, দুনিয়া থেকে কেউ যেতে চায় না। আমার মেয়ে যখন 15 দিন যখন লাইফ সাপোর্টে, 14 দিন, মৃত্যুর 2 দিন আগে তার মা বলল, আমার স্ত্রী বলল আমার মেয়েকে যে বিটি তুমি কি কিছু দেখতে পাচ্ছাও? তখন আমার মেয়ে মাথা নাড়াতো। মুখের মধ্যে তো পাইপ দেওয়া আছে, অক্সিজেনের, বিভিন্ন খাদ্যের বিভিন্ন কিছু দেওয়া আছে লাইফ সাপোর্টে, মুখ দিয়ে কথা বলতে পারতেছে না। তো আমার স্ত্রী বলল যে বিটি রে তুমি কি কিছু দেখতে পাও? করছে এরকম যে হ্যাঁ আমি দেখতে পাই। এই কথা বলতেছে আর আমার মেয়ের চোখের কোনা দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। তার মানে মৃত্যু তার কাছে আসন্ন, বিভিন্ন কিছু তার সামনে এখন চলে আসছে। তা আমার স্ত্রী বলল যে বিটি রে তুমি কি সেইখানে যেতে চাও যারা তোমাকে ডাকছে? আমার মেয়ে মাথা ঝাঁকাচ্ছে, না আমি যেতে চাই না। এই দৃশ্যগুলো আমি পিতা হয়ে, আমার স্ত্রী মা হয়ে আমরা সন্তানের দৃশ্যটা দেখেছি, মৃত্যুকে অত্যন্ত কাছে থেকে দেখেছি। নিজের সন্তানের মৃত্যু, নিজের আত্মীয় স্বজনের অনেকের মৃত্যু উপলব্ধি করতে পেরেছি। এই জন্য হাজিরিন, মৃত্যু খুবই ভয়ানক। দুনিয়া থেকে কোনো মানুষই মূলত মরতে চায় না, যেতে চায় না। তখন ফেরেশতারা আসে, একদল ফেরেশতা। ওই ফেরেশতারা যদি তারা মুমিন হয়, নেককার হয়, তখন তাকে বোঝায়। ওই নফসে মুতমাইন্না বা নেককার মানুষ হলে তাকে বোঝায়। আল্লাহ তাআলা বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন ওদের কাছে আল্লাহর পক্ষ থেকে একদল রহমতের ফেরেশতা আসে, এসে বলে নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তুমি চিন্তা করো না, ভয় করো না, আমরা তোমার পাশে দুনিয়াতে ছিলাম, আখিরাতেও আমরা তোমার সাথে থাকবো। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলে তোমার কোনো চিন্তা নেই, ভয় নেই, তুমি মরার জন্য রেডি হও, প্রস্তুতি হও, তুমি মরার জন্য তৈরি হও, আমরা তোমার সাথে আছি, তোমার ভয় নেই, চিন্তা নেই। আরে তুমি তো দুনিয়াতে আমল করেছো ওই জান্নাতের জন্যে, ওই জান্নাতের খোঁজখবরই তুমি গ্রহণ করো, তুমি মরার জন্যে প্রস্তুতি হও। তারপর ফেরেশতারা বলে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বলে হে নফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়, তুমি তো দুনিয়াতে আমল করেছো পরকালে যাওয়ার জন্যেই, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্যে, জান্নাতের যাওয়ার জন্যেই, তো তুমি আল্লাহর বান্দাদের মধ্যে সামিল হও। দেখো না আল্লাহর বান্দারা সবাই মৃত্যুর মাধ্যমে তারা জান্নাতে গিয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। তখনই কেবলে ওই মুমূর্ষু ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং তখনই মরার জন্যে সে বলে তাহলে তোমরা আমার জানটা নিয়ে যাও। তার আগে কোনো মানুষ এই পৃথিবী থেকে মরতে চায় না, এই জন্য মানুষ মৃত্যুবরণ করতে চায় না। মৃত্যু যখন দেখে, মৃত্যু যখন মালাকুল মউত নিয়ে আসে, তখন ওই মানুষটা ঘেমে যায়, তার চোখটা বড় হয়ে যায়, তার কলস কলস পানি দিলেও আর তার পিপাসা মেটে না। মৃত্যু এত বড় ভয়ানক জিনিস এবং এই দুনিয়া থেকে কোনো মানুষই মরতে চায় না। নবীগণও মরতে চান নাই, আদম আলাইহিস সালাম মরতে চান নাই। এই জন্যই তো বলেছেন যে আমি তো আমার 40 বছর বয়স আমি কাউকে দেইনি। মুসা আলাইহিস সালাম তো এই জন্যেই মালাকুল মউতকে চর মেরেছেন এই মৃত্যুর কথা শুনেই। মৃত্যু এত ভয়ানক, আমি যদি নেককার হই, আমি যদি মুমিন হই, তাহলে আমার মৃত্যুটা অত্যন্ত আরামের সাথে হবে। আর যদি আমরা বদকার হই, আমরা মুনাফিক হই, ফাসিক হই, তাহলে আমাদের মৃত্যুটা ভয়ানক হবে। এবং আল্লাহ কোরআনে বলেছেন বাসিতু আইদিহিম, ফেরেশতারা হাত প্রসারিত করে বলবে আখরিজু আনফুসাকুম, তোদের জানগুলো তোরা বের করে দে। অত্যন্ত কর্কশ ভাষায় তাদেরকে ফেরেশতারা কঠিন ধমকি শোনায় দেবে, অত্যন্ত কষ্ট দিয়ে তাদের জীবনটা নেওয়া হবে। আর মুমিনের রুহটা বুঝাইয়া শোনাইয়া নিয়ে যাওয়া হবে। দুনিয়াটা খুবই লোভনীয়, দুনিয়া থেকে কেউ মরতে চায় না, কেউ যেতে চায় না। যখন আপনার মৃত্যুর সময় আসবে তখন আপনি বুঝতে পারেন। এই জন্য দুনিয়া থেকে কেউ মরতে চায় না। এই জন্য আল্লাহ রসুলের যখন মৃত্যু জাগান্দা নিয়ে উঠে, তখন আল্লাহ রসুলের পাশে একটা পাত্র ছিল, ওই পাত্রে কিছু পানি ছিল, ওই পাত্র থেকে পানি নিয়ে নিজের চেহারা তিনি মুছতেন একটু ঠান্ডা করার জন্য, আর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনোই মাবুদ নেই আল্লাহ ছাড়া, ইন্নালিল মাউতে সাকারাত, মৃত্যুর ভয়ানক ভয়ানক অস্থিরতা আছে, যন্ত্রণা আছে। মা আয়েশা বলেছেন রসুলের মৃত্যুকালীন যন্ত্রণা, কষ্ট এটা আমি দেখতে পেয়েছি, এটা আমি উপলব্ধি করতে পেরেছি। এই উপলব্ধি করার পর আমি যেটা লক্ষ্য করলাম যে মৃত্যুর অনেক ভয়ানক আযাব, অনেক কষ্ট। রসুলের এই কষ্ট দেখে আমি আর কোনো মানুষের ব্যাপারে ভালো ধারণা করতাম না যে আল্লাহ রসুলকে যদি এত কষ্ট দিয়ে যদি মৃত্যুবরণ করানো হয়, তাহলে অন্য মানুষকে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করানো হবে।